মাসখানেক ধরে গ্যাস সংকটে সাভার আশুলিয়ার বাণিজ্যিক ও আবাসিক এলাকার গ্রাহকরা তারা জানায় দিনের বেশিরভাগ সময়ই বাসাবাড়িতে গ্যাস থাকছে না। রাতে কিছুটা গ্যাস থাকলেও চুলা জ্বলে নিভু নিভু, এতে চরম ভোগান্তিতে তারা। তবে কর্তৃপক্ষ বলছে গ্যাসের সরবরাহ বৃদ্ধি ও পাইপলাইন সংস্কারে গুরুত্ব দিচ্ছে সরকার। আশুলিয়া থেকে HM সৌরভের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বারবার চেষ্টাতেও অনেক সময় চুলা জ্বলে না, আবার গ্যাসের সরবরাহ একটু বাড়লেও চুলার অবস্থা নিভু নিভু, এতে রান্নায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ সময় লাগছে। ফলে বেশিরভাগ সময় ঘর থেকে না খেয়ে কাজে বের হচ্ছেন পরিবারের সদস্যরা। এমন অভিযোগ সাভার আশুলিয়ার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে গ্যাস নাই, আমাদের বিভিন্ন উপায়ে রান্না করতে হয়, যেমন কারেন্টের চুলায় রান্না করতে হয় কারেন্ট থাকলে, আর কারেন্ট না থাকলে সিলিন্ডারে গ্যাসে রান্না করতে। গ্যাস ডিসেম্বর থাকি নাই, আমাদের সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারি না। এই গ্যাস না থাকার কারণে আমরা খুবই দুর্ভোগ আছি এলাকার মানুষ। আমরা টাইম মতন বাসা থেকে খাওয়া যেতে পারি না, অফিসে যেতে পারি না, বুঝছেন? আবার অফিস থেকে আসেও বাসা খাইতে পারি না। বাসায় গ্যাস না থাকার কারণে আমাদের রান্না বান্নায় অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যাটার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এটা দ্রুত সমাধানের। সংকট রয়েছে LNG সরবরাহেও। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান 2টি টার্মিনালের মাধ্যমে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG সরবরাহ করা হয় দেশে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল শুক্রবার থেকে টানা 4 দিন বন্ধ। এতে সমস্যা আরও তীব্র হয়েছে। গেল সপ্তাহেও একই টার্মিনাল টানা 3 দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানায় অবহেলা ও অদক্ষতা সহ নানা কারণে কয়েক বছর ধরেই দেশে গ্যাসের সংকট। তবে বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে। জাতীয় আমাদের যে উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগের সরকার আসলে এটাতে মনোযোগ কম দিয়েছে, এখন এই সরকার বেশি মনোযোগ দিচ্ছে এবং দ্রুত উদ্ধারের চেষ্টা করছে। বাট এটা রেজাল্ট আসতে 5 থেকে 7 বছর মিনিমাম লাগবে। সৈয়দ মাহমুদ, RTV।